ধন্যবাদ কাইম ভাইকে। কাইম ভাই সুন্দর আলোচনা করেছে এবং আমাদের যে দশম গ্রেডের বাস্তবায়নে যে আজকে আমাদের কর্মসূচি, সেই কর্মসূচি থেকে আমরা সরকারকে জানান দিতে চাই যে আমরা যদি দশম গ্রেড অতি অবিলম্বে বাস্তবায়ন না করা হয়, আমাদের আগামীকালকের যে শাটডাউন আছে সেই শাটডাউন আমরা পালন করবো। এমনকি এই শাটডাউন চলতে থাকবে যতক্ষণ পর্যন্ত আমাদের দশম গ্রেড বাস্তবায়ন না হবে, ততক্ষণ পর্যন্ত আমাদের এই শাটডাউন কর্মসূচি চলতে থাকবে। যে তাতে সাধারণ মানুষ হয়রানি হবে, সাধারণ মানুষ স্বাস্থ্য চিকিৎসা থেকে বঞ্চিত হবে। আমরা কিন্তু এই সিদ্ধান্ত যেতে চাইনি, কিন্তু আজকে আপনারা আমাদের বিভিন্ন কালক্ষেপণের মাধ্যমে আমাদেরকে যেতে বাধ্য হয়ে করেছেন, যেটা আমাদের কাম্য নয়। তাই আমরা উচ্চমহলকে আমলাতান্ত্রিক জটিলতা নিরসন করে আমরা স্বাস্থ্য উপদেষ্টা, স্বাস্থ্য মহোদয় এবং স্বাস্থ্য প্রধান উপদেষ্টাকে বলবো যে অতি অবিলম্বে আমাদের মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট ভাইদের যে আমাদের প্রাণের দাবি, যে দাবি আজকে আমাদের অধিকার হয়ে দাঁড়িয়েছে, সেই দাবি বাস্তবায়ন করবেন। আজকে আমরা মেডিকেল টেকনোলজিস্ট আমরা ঢাকা শহর সহ সারা বাংলাদেশের যে কর্মসূচি পালন করতেছি অর্থ দিবস, সেই কর্মসূচি ধারাবাহিকতায় আমাদের যে কর্মসূচি যে আমাদের যে আমরা যে যারা ঢাকা শহর থাকি, বিশেষ করে আমরা জেলা পর্যায়ে বিভাগীয় পর্যায়ে যে আমাদের 11তম গ্রেডে যে বেতন স্যালারি আমাদের 11তম গ্রেডে, সেটা আমাদের মানবতা জীবনযাপন করতে হয়। সেই বেতনে আমাদের ছেলে মেয়ে, আমাদের বাচ্চা কাচ্চা পড়াশোনা সহ আমাদের যে বাসা ভাড়া, সেই টাকা দিয়ে আমরা চলা আসলে আমাদের অনেক দুষ্কর এবং অনেক কষ্ট। আমরা না পারি কাউকে বলতে, না পারি কাউকে আমরা জানাতে। সেই জায়গায় থেকে আমরা সরকারকে বলবো যে আমরা এই মানবতা জীবনযাপন করতেছি, সে জায়গায় আমরা মানুষের এত গুরুত্বপূর্ণ কাজ করা সত্ত্বেও সমস্ত ডিপ্লোমা হোল্ডারদেরকে দশম গ্রেড তাদেরকে বাস্তবায়ন করেছেন। তাদের ন্যায় আমাদের মেডিকেল টেকনোলজিস্ট ফার্মাসিস্ট ভাইদের আমাদের সেই দশম গ্রেড বাস্তবায়ন করবেন, সেই আপনাদের প্রতি আকুল আবেদন, উদারত আহ্বান যে আপনারা যদি আমাদের এই দশম গ্রেড বাস্তবায়ন করেন, সেই ক্ষেত্রে আমাদের সরকারের আমাদের কোষাগারের যে টাকার যে বৈষম্য, সেটা কোনো ঘাটতি হবে না। সেটা বিভিন্নভাবে বিভিন্ন মন্ত্রণালয়ে কালক্ষেপণ করে বলে যে টাকা বিভিন্ন ক্রাইসিস দেখায়, যেটা বিভিন্ন বৈষম্য বিভিন্নভাবে তারা নাকি টাকায় ক্রাইসিস হবে। সে জায়গায় কোনো ক্রাইসিসে পড়বে না। আমরা মেডিকেল টেকনোলজি ফার্মাসি সমস্ত ডিপ্লোমাধারীরা যদি পায়, তাহলে আমাদের দিলে তাদের সমস্যা কোন জায়গায়, তা আমরা তাদের প্রতি প্রশ্ন রেখে বলতে চাই, আমরা যে কাজ করি সে জায়গায় তো আপনিও আজকে আপনি যে চেয়ারে বসে আছেন, হয়তো কালকে ওই চেয়ারে থাকবেন না, কিন্তু চিকিৎসা নিতে কিন্তু আপনার হতে হবে। সেই চিকিৎসা নেওয়ার জন্য কিন্তু আপনারা আমাদের মেডিকেল টেকনোলজি ফার্মাসিস্ট ভাই বোনদের কাছে চলে আসবেন। কিন্তু যখন তাদের চেয়ার থাকে তখন তারা সেই পদমর্যাদা বোঝে না, চেয়ার যখন না থাকে তখন তারা বোঝে যে হয়তো আমি যদি এই চেয়ার যখন ছিলাম, হয়তো যদি আমি যদি দাবিটা মেনে নিতাম, হয়তো তারা আমার জন্য দোয়া করতো এবং কি আমরা সবাই উপকৃত হতো। সে জায়গায় থেকে আমরা স্বাস্থ্য মন্ত্রণালয়, উদ্বোধন কর্মকর্তাকে আমরা সবিনয় বিনীত আকুল আবেদন যে আমাদের মেডিকেল টেকনোলজিস্ট আমাদের ভাই বোনদের যে আমাদের দশম গ্রেড যে দাবি, সে দাবি নয়, সেটা অধিকার। আপনারা অতি অবিলম্বে বাস্তবায়ন করবেন, সেই দাবি রেখেই আজকে আমাদের এখানে আমরা কর্মসূচি আমরা যদি আপনারা দাবি মেনে নেন তাহলে আমরা কর্মসূচি উঠিয়ে নিব। আর যদি দাবি মেনে না নেন তাহলে আমাদের যে সামনে 4 তারিখ বৃহস্পতিবার যে শাটডাউন পুরা স্বাস্থ্য সেক্টর কাজ, আমাদের সমস্ত পরীক্ষা নিরীক্ষা বন্ধ থাকবে। তাই আমরা এখান থেকে বলতে চাচ্ছি, যতক্ষণ পর্যন্ত বাস্তবায়ন না করবেন, আমরা পরবর্তীতে আমাদের কেন্দ্রীয় মেডিকেল টেকনোলজিস্ট ফার্মাসিস্ট পরিষদ থেকে যে সিদ্ধান্ত আসবে, সেই সিদ্ধান্ত আমরা পালন করতে বাধ্য। ধন্যবাদ। এই পর্যায়ে আমাদের ফার্মেসি বিভাগ থেকে রুবি আপাকে একটু